বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে তারল্য সংকট কাটিয়ে উঠতে দেশের ৫টি ইসলামী ব্যাংক সোমবার থেকে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম জোরালোভাবে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় এই ব্যাংকগুলোকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যার ফলে আমানতকারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তার অবসান ঘটতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ক্ষুব্ধ আমানতকারীদের অগ্রাধিকার দিয়ে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে বড় আমানতকারীদের পাওনা পরিশোধের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে দেশের শারিয়া ভিত্তিক ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেশের বহুল আলোচিত ৫টি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা এবং গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার নতুন সম্ভাবনা নিয়ে। সোমবার থেকে এই ব্যাংকগুলোতে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে এবং সাধারণ আমানতকারীরা কিভাবে তাদের জমাকৃত অর্থ এখন ফেরত পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ গ্যারান্টি কিভাবে এই বিশাল সংকট উত্তরণে ঢাল হিসেবে কাজ করবে এবং এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে। আপনারা কি জানেন কোন ৫টি ব্যাংক এই তালিকার অন্তর্ভুক্ত এবং আপনার জমানো টাকা এখন কতটা নিরাপদ? ব্যাংকিং খাতের এই গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন এবং গ্রাহকদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত কয়েক মাস ধরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোকে নিয়ে যে অস্থিরতা চলছিল তার কি অবসান হতে চলেছে? হাজার হাজার আমানতকারী যারা তাদের কষ্টার্জিত টাকা জমা রেখে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য কি তবে সুসংবাদ আসছে? হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ ব্যাংক এক বড় পদক্ষেপ নিয়েছে। আজ আমরা বিস্তারিত জানাব কিভাবে ৫টি বড় ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম নতুন করে শুরু করছে এবং আপনি আপনার টাকা কবে নাগাদ হাতে পাবেন। শুরুতেই একটু পেছনে ফিরে তাকানো যাক। বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা একসময় ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু গত কয়েক বছরে কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠী এবং অব্যবস্থাপনার কারণে এই খাতের ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। বিশেষ করে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে বড় ধরনের ঋণের অনিয়ম ধরা পড়ে। এর ফলে ব্যাংকগুলোতে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। মানুষ টাকা তুলতে গিয়ে ফিরে আসছিলেন, চেক বাউন্স করছিল। এই অস্থিরতা কাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর কঠোর অবস্থান নেন। বোর্ড পুনর্গঠন করা হয় এবং শুরু হয় সংস্কার কাজ। প্রতিবেদনের মূল খবর হচ্ছে, সোমবার থেকে ৫টি ইসলামী ব্যাংক তাদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া পুরোদমে শুরু করেছে। এই ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রশ্ন উঠতে পারে, ব্যাংকগুলোর কাছে তো টাকা ছিল না, তাহলে এখন টাকা আসছে কোথা থেকে? এখানেই বাংলাদেশ ব্যাংকের ভূমিকা। কেন্দ্রীয় ব্যাংক এই ৫টি ব্যাংককে তারল্য সহায়তা বা লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য একটি গ্যারান্টি স্কিম চালু করেছে। এর মানে হলো, অন্যান্য সবল ব্যাংকগুলো যখন এই দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেবে, সেই টাকার গ্যারান্টার হবে বাংলাদেশ ব্যাংক। যদি কোনো কারণে ওই ব্যাংক টাকা ফেরত দিতে না পারে, তবে বাংলাদেশ ব্যাংক তা পরিশোধ করবে। এই গ্যারান্টির ফলেই বাজারে অর্থের প্রবাহ শুরু হয়েছে। আপনারা যারা সাধারণ গ্রাহক তারা হয়তো ভাবছেন, কাল গেলেই কি সব টাকা তুলে ফেলা যাবে? এখানে একটি সুশৃঙ্খল পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো প্রথমেই গুরুত্ব দিচ্ছে ক্ষুদ্র আমানতকারীদের। যাদের জমার পরিমাণ কম, তাদের আগে টাকা দেওয়া হচ্ছে, কারণ তাদের দৈনন্দিন জীবন এই টাকার উপর নির্ভরশীল। ধীরে ধীরে বড় অঙ্কের আমানতকারীদের টাকাও পরিশোধ করা হবে। তবে মনে রাখবেন, একসাথে সবাই যদি সব টাকা তুলতে যান, তবে যে কোনো ব্যাংকই সংকটে পড়বে। তাই ব্যাংক কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে ধৈর্য ধরার জন্য। এখন থেকে এটিএম বুথগুলোতে টাকা পাওয়া যাবে এবং অনলাইন ট্রান্সফারও আগের চেয়ে সহজ হবে। আসুন দেখে নেই এই ৫টি ব্যাংকের বর্তমান অবস্থা কী। ১. ইসলামী ব্যাংক বাংলাদেশ। এটি দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক। এর বোর্ড থেকে বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে পেশাদার ব্যাংকার ও অর্থনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়েছে। ২. সোশ্যাল ইসলামী ব্যাংক।
এখানেও বড় ধরনের সংস্কার হয়েছে। হারানো ইমেজ পুনরুদ্ধারে তারা এখন মরিয়া। ৩. ফার্স্ট সিকিউরিটি ও ইউনিয়ন ব্যাংক। এই দুটি ব্যাংক সবচেয়ে বেশি তারল্য সংকটে ছিল। এখন কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি নজরদারিতে এদের ঋণ বিতরণ বন্ধ রেখে শুধু আমানত ফেরত দেওয়ার কাজ চলছে। গভর্নর আহসান এইচ মনসুর পরিষ্কার জানিয়েছেন, কোনো ব্যাংক বন্ধ হবে না, বরং ব্যাংকগুলোকে সুস্থ করে তোলা হচ্ছে যাতে গ্রাহকের একটি টাকাও নষ্ট না হয়। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই গ্যারান্টি দেওয়া একটি সাহসী পদক্ষেপ। এতে করে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তা কমে আসবে। যখন মানুষ দেখবে ব্যাংক টাকা ফেরত দিচ্ছে, তখন তারা আবার নতুন করে আমানত রাখতে শুরু করবে। আর এভাবেই একটি ব্যাংক আবার ঘুরে দাঁড়ায়। তবে পাশাপাশি সতর্কবার্তাও আছে। যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা ব্যাংকে ফিরিয়ে আনা জরুরি। আপনি যদি এই 5টি ব্যাংকের কোনো একটির গ্রাহক হন, তবে আপনার কি করা উচিত? প্রথমত, আতঙ্কিত হয়ে সব টাকা একবারে তোলার চেষ্টা করবেন না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু তুলুন। ব্যাংকের অফিসিয়াল অ্যাপ এবং SMS অ্যালার্টের দিকে নজর রাখুন। কোনো গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। ব্যাংক কর্মীদের সাথে সহযোগিতা করুন, কারণ তারা এখন একটি কঠিন সময় পার করছেন। বাংলাদেশের ব্যাংকিং খাত আমাদের অর্থনীতির প্রাণ। এই 5টি ইসলামী ব্যাংক যদি সফলভাবে ঘুরে দাঁড়াতে পারে, তবে সেটি হবে আমাদের অর্থনীতির জন্য এক বিশাল জয়। সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম কেবল টাকা লেনদেন নয়, বরং এটি ব্যাংকগুলোর উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার লড়াই। ব্যাংকিং খাতের আরও আপডেট এবং আপনার টাকার নিরাপত্তা সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।